এখন আমি গাড়ির ভিতরে আছি, চলেন আপনাদেরকে বাগান সাইড দেখাই। চলেন আমার সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলেন আমাদের সাথে বাগান চক্কর দিয়ে আসবেন। আমরা এখন রওনা দিচ্ছি সোনারূপা। আমরা দামাইয়ের ভিতরে ঢুকছি। এইমাত্র আমরা শিলুয়া বাগান শিলঘাট রওনা দিচ্ছি। এই দেখেন শিলঘাটে কত সুন্দর দৃশ্য, চারিদিকে ক্ষেত করছে মানুষে, অনেক সুন্দর লাগছে। সবাই আসবেন, বেড়াইয়া যাবেন, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই হলো শিলঘাট। আরও কিছুক্ষণ সামনে গেলে আপনাদেরকে দেখাবো। শিলঘাটের একটা মন্দির আছে এখানে, এর চারিদিকে বাগান। আপনারা আসবেন, বেড়াইয়া যাবেন, অনেক সুন্দর জায়গা, দেখার মতো জায়গা, কোনো সমস্যা নাই, অনেক সুন্দর জায়গা। এই হলো হাতের বাম সাইডে হলো শিলঘাটের মন্দির, বুঝছেন। এখন আমরা শিলঘাট পেরিয়ে যাব। আরও কিছুক্ষণ সামনে আমরা গেলে দামাই ঢুকবো। ভিডিওটা দেখতে থাকুন, সামনে আরও অনেক সুন্দর জায়গা রয়েছে, দেখবেন আপনারা। এই হলো ক্ষেতের জায়গা, পানি শুকাইছে, অনেক ভাই বোন মাছ মারতেছে, বুঝছেন। অনেক সুন্দর একটা দৃশ্য। গাড়িটা খুবই স্পিডে চলে, তাই আপনাদেরকে পুরোভাবে দেখাইতে পারতেছি না, কারণ হাতে কাঁপতেছে, মোবাইলটা লড়তাছে, তাই পুরোভাবে দেখাইতে পারতেছি না। এই দেখেন হাতের বাম সাইডে মানুষে, গাঙ্গের সাইডে রাস্তার পাশে মাছ মারতেছে, পানি কমছে, শুধু মহা মাছ আর পুঁটি মাছ। অনেক সুন্দর একটা দৃশ্য রে ভাই, বুঝছেন। এখন যদি আমি গাড়িতে না থাকতাম তাহলে আমি ওরা সাথে মাছ ধরে যাইতাম, বুঝছেন। ওরা সব বাগানি ভাই বোন। ওই এলাকা হইল বাগান সাইড। সবাই আসবেন। ওই দেখেন অনেক মানুষ জাল দিয়া ধরে, হাত দিয়া ধরে, যে যেমনি পারে এমনি মাছ ধরতেছে। অনেক মানুষ এখানে। এই যে দূরে দূরে দেখতেছেন, ওই দেখেন অনেক মানুষ। আপনারা হয়তো যারা গ্রাম অঞ্চলে থাকে তারা হয়তো বুঝতে পারবে যে গ্রাম অঞ্চলে মাছ ধরতে অনেক সুবিধা হয়, অনেক সুন্দর সুন্দর মজার মজার মাছ ধরা যায়, বুঝছেন। এইমাত্র আমরা ঢুকবো দামাই। আরও কিছুক্ষণ সামনে গেলেই দামাইয়ের বাজারটা সামনে আসবে। সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার